إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وعظيمنا وشفيعنا وحبيبنا ومولانا محمد أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله سبحانه وتعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون صدق الله العلي العظيم এই পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যত নিয়ামত দিয়েছেন, এই নিয়ামত যদি আমরা গণনা করতে যাই, মানুষের জীবন শেষ হয়ে যাবে, কলমের কালি শেষ হয়ে যাবে, ক্যালকুলেটর কাজ করবে না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেয়া নিয়ামতকে গণনা করে আমরা শেষ করতে পারবো না। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। বান্দা, তুমি যদি আমি আল্লাহর নিয়ামতকে গণনা করতে যাও, তোমার জীবন শেষ হয়ে যাবে, কিন্তু আমি আল্লাহর নিয়ামতকে গণনা করে তুমি শেষ করতে পারবে না। এই নিয়ামতগুলোর মাঝে সর্ববৃহৎ নিয়ামত হলো পবিত্র কোরআনের নিয়ামত। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বশ্রেষ্ঠ নবী হওয়ার যে অনেকগুলো কারণ আছে, তার মাঝে একটি কারণ হলো সর্বশ্রেষ্ঠ কিতাব তার উপর অবতীর্ণ হয়েছে। এই জন্য তিনি সর্বশ্রেষ্ঠ হলো নবী এবং সর্বশ্রেষ্ঠ মহামানব। এই কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মুসলিম জাতির জন্য শুধু নয়, মানব জাতির জন্য মর্যাদার আসল মাধ্যম বানিয়েছেন। এই কোরআনের সাথে যারা সম্পৃক্ত হবে, কোরআনের সঙ্গে যাদের বোঝার জন্য যারা চেষ্টা করবে, আমল করবে, তাদের দুনিয়ার জীবনও কল্যাণময় হবে, আখিরাতেও তাদের জন্য অনন্ত জান্নাতের গ্যারান্টি রয়েছে। আর এই কোরআন থেকে যারা বিমুখ হয়ে থাকবে, কোরআনকে জানার চেষ্টা করবে না, বোঝার চেষ্টা করবে না, আমল করবে না, তেলাওয়াত করবে না, কোরআনের সঙ্গে সম্পৃক্ততা থাকবে না, দুনিয়ার জীবনটা তাদের জন্য সংকীর্ণময় হয়ে যাবে, আখিরাতের জীবনে তাদেরকে অন্ধ করে উঠানো হবে। ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। যারা আমি আল্লাহর কোরআন থেকে বিমুখ হবে, ইগনোর করবে, তাদের দুনিয়ার জীবনকে আমি সংকীর্ণ করে দেব। ওয়ানাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। এবং কিয়ামতের দিন তাদেরকে অন্ধ করে উঠাবো। এই জন্য কোরআনের মাহফিল এটি হলো দুনিয়ার সর্বোত্তম মাহফিল। জমিনের উপরে, আসমানের নিচে এর চেয়ে আর ফজিলতপূর্ণ, মর্যাদাশীল আর গুরুত্বপূর্ণ কোনো মাহফিল এই পৃথিবীতে হতে পারে না, যেখানে কোরআনের আলোচনা হয়। এই মাহফিল সর্বোত্তম মাহফিল। তো আমরা চেষ্টা করব আমাদের যে আলোচনা হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে সঠিক কথা বলার জন্য, শোনার জন্য তৌফিক দান করেন, এবং যা বলবো আর শুনবো আমরা যেন তার উপর নিজেরা আমল করতে সক্ষম হই। আমল নিয়তে আমরা শুনব। আমরা হলাম মানব জাতি। মানব জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্ট্রাকচারাল দিক দিয়ে, অবয়বের দিক দিয়ে, মেধার দিক দিয়ে এবং মর্যাদার দিক দিয়ে সর্বশ্রেষ্ঠ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন। ওয়ালাকাদ কাররামনা বনি আদম। আমি বনি আদমকে মর্যাদাগত দিক দিয়ে সর্বশ্রেষ্ঠ করে সৃষ্টি করেছি। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মানুষকে বডি স্ট্রাকচারের দিক দিয়ে
অবয়বের দিক দিয়ে আমি সর্বশ্রেষ্ঠ করে সবচেয়ে সুন্দর করে মানুষকেই সৃষ্টি করেছি। এই মানব সৃষ্টি হয়েছে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে। ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, হে মানব জাতি, তোমাদেরকে আমি সৃষ্টি করেছি একজন নারী এবং একজন পুরুষ থেকে। ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, হে মানব জাতিরা আল্লাহকে ভয় করো, আমি আল্লাহ তোমাদেরকে একজন পিতার থেকে সৃষ্টি করেছি। ওয়া খালাকা মিনহা যাওজাহা, এবং তার থেকেই তার স্ত্রীকে সৃষ্টি করেছি। তা আমরা ধারাবাহিক আলোচনা করছিলাম সূরাতুল বাকারার থেকে। সূরাতুল বাকারার 30 এবং 31তম আয়াত পর্যন্ত আমাদের আলোচনা হয়েছে। তবে 30তম 31তম আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আলোচনাটি করেছেন, এই আলোচনার বাকি অংশটুকু আজকে আলোচনা করব। সেটি হলো কি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই জমিন মানব জাতির সৃষ্টির লক্ষ কোটি গুণ আগে এই জমিন সৃষ্টি করা হয়েছে। জমিন যখন প্রস্তুত হয়ে গিয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জমিনের রাজত্ব প্রথম দিয়েছিলেন জিনদের হাতে। জিনরা যখন দুরাচারী, অনাচারী এবং সর্বপ্রকারের অন্যায় কাজে দুনিয়ার মাঝে বিপর্যয় সৃষ্টি করেছিল, ফেরেশতাদের মাধ্যম দিয়ে তাদেরকে পিটিয়ে এই জমিন থেকে তাড়িয়ে পাহাড় পর্বত বন জঙ্গলে পাঠিয়ে দেওয়া হয়েছে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে সৃষ্টি করার জন্য ফেরেশতাদের কাছে প্রশ্নের আকারে, পরামর্শের আকারে তাদেরকে জিজ্ঞাসা করলেন। ফেরেশতাদেরকে বললেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, হে ফেরেশতাগণ, আমি আমার এই জমিনে আমার খলিফা, আমার প্রতিনিধি আমি সৃষ্টি করতে চাই, তোমাদের কি মতামত? ফেরেশতারা বললেন, ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, যে আপনি এমন একটি জাতিকে সৃষ্টি করবেন যারা নাকি এই জমিনে মারামারি, কাটাকাটি, হানাহানি, বিচ্ছেদ এবং ফিতনা ফাসাদ সৃষ্টি করবে, ওয়া ইয়াসফিকুদ দিমা, এবং রক্তাক্ত করবে। যদি ইবাদতের জন্য যদি সৃষ্টি করে থাকেন, ওয়ানাহনু নুসাব্বিহু বিহামদিক ওয়া নুকদ্দিসু লাক, আপনার প্রশংসায় আমরা ফেরেশতারা যারা আছে আমরাই তো আপনার প্রশংসা জ্ঞাপন করছি, আপনার গুণ কীর্তন করছি, আপনার গুণগান গাচ্ছি, অনুকদ্দিসু লাক, আপনার পবিত্রতা বর্ণনা করছি। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের এই কথার 2 প্রকারের জবাব দিয়েছেন। একটা হলো কমান্ডিং স্টাইলে, জাজের ভঙ্গিতে, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, হে ফেরেশতারা তোমরা জানো, আমি যা জানি তোমরা তা জানো না। এটা হলো কমান্ডিং স্টাইলে জবাব দিলেন। আরেকটি জবাবের ধরন হলো বিজ্ঞজনচিতভাবে জবাব দিলেন। ও আল্লামা আদমাল আসমাআ কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকা, যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই পৃথিবীর সব কিছুর নাম, উপকার, অপকার সব কিছু শিক্ষা দিলেন। যেহেতু জমিনের খেলাফত করবে, যদি নিজের মাঝে জ্ঞান না থাকে, সে এখানে প্রতিনিধি কীভাবে হবে, খেলাফত কিভাবে প্রতিষ্ঠিত করবে, তার মাঝে যদি জ্ঞান না থাকে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে শিখিয়ে দেওয়া হলো। সুম্মা আরাদাহুম আলাল মালাইকা, এরপরে ফেরেশতাদেরকে জিজ্ঞেস করা হলো যে ফাকালা আম্বিউনি বিআসমাই হাউলাই ইন কুনতুম সাদিকিন, তোমরা যদি তোমাদের ধারণা অনুযায়ী সত্যবাদী হয়ে থাকো, তোমাদের দাবিতে সত্যবাদী হয়ে থাকো, তাহলে এই পৃথিবীর বাদশাহী করতে হলে, খলিফা হতে হলে, প্রতিনিধি হতে হলে এই পৃথিবীর সম্যক জ্ঞান তোমাকে থাকতে হবে। আপনি একটা অফিসের বস হয়েছেন, আপনার যদি এই অফিস সম্পর্কে জ্ঞান না থাকে, আপনি কোনোদিন এই অফিস চালাতে পারবেন না। আপনি যদি ডক্টর না হন,
তাহলে আপনি চিকিৎসা করতে পারবেন না। আপনি যদি লয়ার না হন তখন আপনি কোর্টে যেয়ে মামলা মোকদ্দমা করতে পারবেন না। এই দুনিয়ার জ্ঞান থাকা লাগবে। হে ফেরেশতারা, তোমরা বলে দাও এগুলোর নাম কি। তখন ফেরেশতারা বললেন যে ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। ক্বালু সুবহানাক, আপনি মহিমান্বিত, আপনি সকল অপারগতার থেকে পবিত্র, আপনার মাঝে কোনো দোষ নেই, আপনার মাঝে কোনো ত্রুটি নেই, আপনার মাঝে কোনো অসম্পন্নতা নেই, আপনি সব দুর্বলতার থেকে আপনি মহাপবিত্র। লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, আমাদের জ্ঞান তো সীমিত, আপনি যা শিখিয়েছেন এতটুকুই জানি, এর বাইরে আমরা কিছু জানি না। সুতরাং আমরা এগুলোর নাম বলতে পারবো না, কোন গাছের কি নাম, কোন গাছের উপকার কি, অপকারিতা কি, ফলের নাম কি, ফলের উপকারিতা কি, কতটুকু সেখানে সুগার আছে, কতটুকু ভাইটামিন সি আছে, কতটুকু ভাইটামিন এ আছে, কতটুকু ভাইটামিন ডি আছে, এগুলো আমাদের কোনো জ্ঞান নাই। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ক্বালা ইয়া আদমু আনবিহুম বিআসমাইহিম, হে ফেরেশতারা, হে আদম, তুমি এই ফেরেশতাদেরকে এই দুনিয়ার উপকরণগুলোর নাম বলে দাও। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রত্যেকটি গাছ, প্রত্যেকটি লতাপাতা, প্রত্যেকটি প্রাণী, প্রত্যেকটি পাখির নাম এবং এর উপকারিতা অপকারিতা সম্পর্কে ফেরেশতাদেরকে অবগত করলেন। তিনি যখন অবগত করলেন তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ক্বালা আলাম আকুল লাকুম ইন্নী আ'লামু গায়বাস সামাওয়াতি ওয়াল আরদ। ক্বালা আলাম আকুল লাকুম, তোমাদেরকে কি আমি বলি নাই আসমান জমিনের ভেদের খবর আমি আল্লাহ একমাত্র জানি। ওয়া আ'লামু মা তুবদুনা ওয়া মা কুনতুম তাকতুমুন, আর তোমরা যা কিছু প্রকাশ করো সেটাও আমি যেরূপ জানি, আর যা প্রকাশ করো না সেটিও আমি জানি। তোমরা দিলে দিলে ধারণা করেছিলা যে তোমরা এই জমিনের খেলাফতের জন্য তোমরাই উত্তম, আমি আল্লাহ সেটাও তোমাদের দিলের খবরও জানি। এইবারে যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জ্ঞানের কাছে, যোগ্যতার কাছে ফেরেশতারা পরাজয় বরণ করল, এইবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের মাধ্যমে সমস্ত মখলুককে এই নির্দেশ দিয়েছিলেন, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ওয়াইদ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদমা ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আমি আদমকে ফেরেশতাদেরকে নির্দেশ দিলাম, তোমরা আদমকে সম্মানার্থে সম্মানের সেজদা করো। সমস্ত ফেরেশতা, জিন্নাত, মখলুকাত সবাই সেজদায় লুটে পড়ল, ইল্লা ইবলিস, একমাত্র হলো ইবলিস শয়তান ব্যতিরেকে। আবা, সে অস্বীকার করলো সেজদা করতে, অস্তাকবারা, অহংকার প্রকাশ করল। সে পূর্ব থেকেই সে অহংকারী ছিল। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, এবং সে পূর্ব থেকেই অন্তরের মাঝে কুফরি রোপণ করে রেখেছিল, অথবা সে কাফের হয়ে গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাত থেকে বের করে দিলেন। এতটুকু পর্যন্ত সংক্ষিপ্ত আমাদের আলোচনা হয়ে গেছে। আজকে আমি সংক্ষিপ্ত রিপিট করলাম কারণ অনেক নতুন মুখ আমি দেখছি, ওনারা যেন ব্যাকগ্রাউন্ডটা বুঝতে পারেন। এই জন্য আমি গত তাফসীরের এটার সার সংক্ষিপ্ত আপনাদের সামনে তুলে ধরলাম। তাহলে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এইবার সৃষ্টি করার জন্য আল্লাহ চূড়ান্ত সিদ্ধান্ত নিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলছেন, ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী খালিকুম বাশারাম মিন তিন। যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের রব বললেন, ইন্নী খালিকুন, আমি অবশ্যই মানুষকে সৃষ্টি করব মাটির থেকে, মাটির ম্যাটেরিয়ালস দিয়ে আমি তৈরি করব মানুষকে। ফাইদা সাওয়াইতুহু ওয়া নাফাখতু ফীহি মির রূহি ফাকাউ লাহু সাজিদিন।
আমি যখন তাকে সুবিন্যস্ত করব, তার সৃষ্টিকে, দেহের অবয়বকে আমি পূর্ণতা দান করব, এরপরে আমি আল্লাহ ওয়ানাফাখতু ফীহি মির রূহি, আমার রূহ অর্থাৎ আমার পক্ষ থেকে তার অবয়বের মাঝে রূহ ফুঁকে দেওয়া হবে, রূহ সংযোজন করে দেওয়া হবে। এই সময় ফাকাউ লাহু সাজিদিন, তোমরা সবাই ফেরেশতারা ফাকাউ লাহু সাজিদিন, তোমরা আদমের প্রতি প্রত্যেকেই হলো সিজদা করবে। এটি হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিলেন। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ইন্নী খালিকুম বাশারাম মিন তিন। তিন বলা হয় হলো যেটা কাদা মাটি, নরম মাটি, এটিকে বলা হয় হলো তিন বলা হয়। তাহলে এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে আমি কাদা মাটির থেকে আদমকে সৃষ্টি করলাম। অন্য এক আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী খালিকুম বাশারাম মিন সালসালিম মিন হামাইম মাসনুন, যে আমি তোমার রব, ওই সময় স্মরণ উপযোগী যখন তোমার রব ফেরেশতাদেরকে বললেন ইন্নী খালিকুম বাশারান, আমি মানব জাতি সৃষ্টি করতে চাই। কিসের থেকে? মিন সলসালিম মিন হামাইম মাসনুন। সলসালিন শব্দের অর্থ হলো দুর্গন্ধময় মাটির থেকে, মিন হামাইম মাসনুন যেটা নাকি শুকনো এবং টনটনে, যেগুলোতে টোকা দিলে অথবা কিছু দিয়ে আঘাত করলে সেখানে ঝনঝনি আওয়াজ হয়, টনটন করে আওয়াজ হয়। এইরকম মাটির থেকে আদমকে আমি সৃষ্টি করলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুর রহমানে বলেন খলাকাল ইনসানা মিন সলসালিন কাল ফাখার, আমি মানব জাতিকে সৃষ্টি করেছি দুর্গন্ধময় কাদা মাটির থেকে, যেটি নাকি ঝনঝনে আওয়াজ করেছে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আয়াতে বলেন ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সলসালিম মিন হামাইম মাসনুন, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে সৃষ্টি করেছি যে খনখন করে টনটন করে বাজে এরূপ মাটির থেকে সৃষ্টি করা হয়েছে, যেটা নাকি দুর্গন্ধময় কাদার দ্বারা তৈরি করা হয়েছে। অন্য আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইন্না খালাকনাহুম মিন তিনিল লাযিব, আমি আদমকে সৃষ্টি করেছি ঠনঠনে আঠাল মাটির থেকে। মাটির মাঝে বেলে মাটি হয়, কাদা মাটি হয়, আঠাল মাটি হয়, আঠাল মাটির থেকে আমি আদমকে সৃষ্টি করেছি। অন্য আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন আল্লাযী আহসানা কুল্লা শাইইন খালাকাহু ওয়া বাদাআ খালকাল ইনসানি মিন তিন, যে আমি আল্লাযী আহসানা কুল্লা শাইইন, যিনি প্রত্যেকটি জিনিসকে সুন্দর রূপে সৃষ্টি করেছেন, ওয়া বাদাআ খালকাল ইনসানি মিন তিন, এবং মানব জাতির সৃষ্টি শুরু করেছেন কাদা মাটির থেকে, নরম কাদা মাটির থেকে সৃষ্টি করেছেন। থুম্মা জাআলা নাসলাহু মিন সুলালাতিন মিন মাইন মাহিন, এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নসল এবং বংশকে এক জলীয় পদার্থ অর্থাৎ বীর্যত থেকে, শুক্রকীট থেকে আমি তার বংশধরকে সৃষ্টি করেছি। তাহলে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো বললেন কাদা মাটির থেকে, কখনো বলতেন নরম মাটির থেকে, কখনো কখনো বলছেন আঠাল মাটির থেকে, কখনো কখনো বলছেন যে টনটনা আওয়াজ করে, ঝনঝনি আওয়াজ করে এরকম মাটির থেকে সৃষ্টি করেছি। এই এক এক জায়গায় এক এক ধরনের বর্ণনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন করলেন? এর জন্য আমাদেরকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মের আসল রহস্যের দিকে, সৃষ্টির উষা লগ্নের দিকে আমাদের
একটু দৃষ্টিপাত করা দরকার। ইমাম আবু দাউদ, তিরমিজি, ইবনে হিব্বান, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিখ্যাত রাওয়ায়েতে একটি হাদিস বর্ণনা করেছেন। ইমাম সুদ্দি রাহিমাহুল্লাহ ইবনে আব্বাস এবং ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনায়ও এই রাওয়ায়েত বর্ণনা করেছেন এবং রাওয়ায়েতটিকে ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ হাসান বলেছেন। হাসান হলো হাদিসের এক প্রকারের নাম হাসান, যেটা পার্ট অব দ্য সহিহ, এটি হলো হাসান বলা হয়। ইমাম তিরমিজি এই হাদিসকে হাসান বলেছেন, এই জন্য দুর্বল বলার কোনো সুযোগ নেই। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার সিদ্ধান্ত গ্রহণ করলেন, সর্বপ্রথম হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাকলেন। জিবরিল আমিনের উপর গুরু দায়িত্ব দেওয়া হলো, তুমি পৃথিবীর সব জায়গা থেকে অল্প অল্প করে মাটি সংগ্রহ করে নিয়ে আসো। নির্দেশ অনুযায়ী জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই জমিনে অবতরণ করলেন। জিবরিল আমিনের কাছে এই জমিনটা একটা ভাতের প্লেটের মতো। ভাতের প্লেটে আপনাকে যত বড়ই প্লেট হোক, যদি বলা হয় সব জায়গার থেকে একটি একটি করে ভাত কুড়িয়ে হাতের মুঠায় উঠান, পারবেন না আপনি? তা জিবরিল আমিনের কাছে এই দুনিয়াটা, সমগ্র ভূখণ্ডটি একটি ভাতের প্লেটের মতো। তিনি জমিনে কাদামাটি নেওয়ার জন্য জিবরিল আমিন জমিনে এলেন। মাটি নিতে চাইলে তখন মাটি হযরত জিবরিল আমিনের কাছে কান্না শুরু করে দিলেন যে আপনি আমার অঙ্গহানি করবেন, আমার মাঝে খুঁত সৃষ্টি করবেন, আমার কাছ থেকে কিছু মাটি নিয়ে চলে যাবেন। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি মাটির এই কাকুতি মিনতি দেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ফিরে এলেন। এসে বললেন যে মাটি তো এই কান্নাকাটি করছে, কাকুতি মিনতি করছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠালেন। মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার দায়িত্ব হলো দুনিয়ার সমস্ত ওয়েদারের দায়িত্ব হলো তার। কোথায় স্নো হবে, কোথায় বৃষ্টি হবে, কোথায় ওয়েদার কেমন হবে, কতটুকু বৃষ্টিপাত হবে, এই দায়িত্ব হলো মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের। তিনি এলেন, জমিনে থেকে মাটি নেওয়ার জন্য এলেন। এবারও জমিন কান্নাকাটি শুরু করলো। মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ফিরে গেলেন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বললেন, রব্বুল আলামিন আপনি পাঠিয়েছিলেন, কিন্তু জমিন তো রাজি হয় না, জমিন তো কান্নাকাটি করে। এইবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মালাকাল মউতকে পাঠালেন, যাকে আমরা আজরাইল, আসলে আজরাইল বলতে কোনো নাম নাই। কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাযী ওয়াক্কিলা বিকুম, তোমাদের মৃত্যুর জন্য জান কবজ করার জন্য মালাকুল মউতকে পাঠানো হয়েছে। তো মালাকুল মউত যখন এলেন, মালাকুল মউতের ভিতরে যদি দয়া মায়া থাকে, তাহলে কি আর জান কবজ করা সম্ভব? ছোট বাচ্চার জান কবজ করতে আসছে, মার কান্না দেখে যদি অন্তরে তার মায়ার উদ্বেগ হয়, ভালোবাসা উদ্বেগ হয়, সে কখনোই এই কাজ করতে পারবে না। এই জন্য মালাকুল মউতের অন্তর থেকে রহম করম উঠিয়ে দেওয়া হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা নির্দেশ দেন, শুধুমাত্র সেই নির্দেশই তিনি পালন করেন। মালাকুল মউত তখন নিজের বিশেষ ধরনের থাবা মেরে সারা পৃথিবীর বিভিন্ন অংশ থেকে মাটি তুলে এগুলোকে মিক্স করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নিয়ে গেলেন। এই মাটির মাঝে কিছু মাটি ছিল এঁঠেল মাটি, কিছু মাটি ছিল কাদা মাটি, কিছু মাটি ছিল বালি মাটি, কিছু মাটি ছিল শুষ্ক মাটি, কিছু মাটির রং কালো, কিছু মাটির রং মেটে,
কিছু মাটির রং হলো এঠালো, কিছু মাটির রং হলো সাদা। এগুলোকে মিক্স করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে মানবকে সৃষ্টি করতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো ফেরেশতার কর্মকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবহার করেন নাই। আল্লাহর কুদরতি হাত দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সৃষ্টি করলেন। এই মাটির ভিতর প্রথমে পানি দেওয়া হলো। পানি দেওয়ার পরে এগুলো কাদা মাটিতে পরিণত হলো। কাদা মাটিতে পরিণত হওয়ার পরে এগুলোকে একটা ছাঁচের ভিতরে এগুলো ঢেলে দেওয়া হলো। ঢেলে দিয়ে মানুষের দেহ স্ট্রাকচারটা সুন্দর করে তৈরি করা হলো। আমাদের দেশে এক সময় কুমাররা ছিলেন। কুমাররা হাড়ি, পাতিল, কলসি, প্লেট, বাটি এগুলো হলো বানাতো। কেউ কোনোদিন এগুলো বানাতে দেখেন নাই? মাটিকে নিয়ে এসে প্রথমে এটাকে কাদা মাটিতে পরিণত করে, এরপর ছাঁচের মধ্যে ঢেলে, ফরমার ভিতর ঢেলে এগুলোকে কোনোটাকে কলসি বানায়, কোনোটাকে হলো প্লেট বানায়, কোনোটাকে হলো পাতিল বানায়, নিজের ইচ্ছা মতো বানালো। বানানোর পরে এগুলো রোদে শুকাতে দেয়। রোদে যখন শুকনা হয়ে যায় তখন এটা আগুনে পোড়ায়। আগুনে পোড়ানোর পরে দেখবেন যে আগে ছিল তো কাদা মাটি, এটাকে যদি আপনি আঘাত করতেন আঙ্গুল দিয়ে তাহলে আঙ্গুলের ছাপ সেখানে বসে যেত, সেখানে কোনো আওয়াজ বের হতো না। এখন যখন শুকিয়ে গেছে, এখন আপনি টোকা দিয়ে দেখেন, হাত দিয়ে দেখবেন যে ঝনঝনে আওয়াজ হবে। এটাকে আগুনে যখন পোড়ানো হবে, আগুনে পুড়িয়ে এটাকে লাল করা হয়েছে। এইবার আপনি এই পোড়া মাটির এই আসবাবপত্রের ভিতর আঘাত করে দেখেন, এখন ঝনঝনে আওয়াজ হবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেখানে মাটির কথা বলেছেন, কাদা মাটি, সেটা হলো প্রাথমিক পর্যায়ের কথা, কর্দমময় মাটি। আর মাটির একটা তো দুর্গন্ধ আছেই। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই বডি স্ট্রাকচার তৈরি করলেন, তৈরি করার পরে 40 বছর পর্যন্ত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই দেহের স্ট্রাকচারটাকে জান্নাতের ভিতরে রেখে দেওয়া হয়েছে। ফেরেশতারা সেখান দিয়ে যায়, আর ফেরেশতারা বুঝে উঠতে পারেন না যে কেন এই জাতিকে সৃষ্টি করা হলো। মূর্তির মতো দাঁড়া আছে, স্ট্যাচুর মতো দাঁড়া আছে। ইবলিস শয়তান সে প্রথম থেকেই আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন সৃষ্টি করা হয়েছে তখন থেকেই তার দিলের মধ্যে একটা আশঙ্কা বিরাজমান ছিল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের মতের বাইরে যখন এই আদমকে, এই স্ট্রাকচারকে সৃষ্টি করেছেন, অবশ্যই এ মর্যাদাশীল হবে। আর মর্যাদাশীল যদি হয়ে থাকে তাহলে আমার একমাত্র প্রতিদ্বন্দ্বী এই মাটির তৈরি এই মানুষটাই হবে ভবিষ্যতে। সেখান থেকেই তার অন্তরের মাঝে হিংসা এবং বিদ্বেষ ডালপালা গজাতে লাগলো। এরপরে শয়তান মাঝে মাঝেই সেখান দিয়ে যাতায়াত করত। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তো এখনো রূহ দেওয়া হয়নি, একটা স্ট্যাচুর মতো বানিয়ে রাখা হয়েছে। শয়তান কখনো নাক দিয়ে ঢোকে, কখনো হলো মুখ দিয়ে ঢুকে পেটের ভিতর দিয়ে আবার পিছনের রাস্তা দিয়ে নিচ দিয়ে বের হয়ে যায়। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ভিতরে শয়তান প্রবেশ করত। এভাবে 40 বছর রাখার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিদ্ধান্ত নিলেন যে আমি আদমের এই দেহের অবয়বের সাথে আমি রূহকে সংযোগ করে দেব। ওয়ানাফাখতু ফীহি মির রূহি,
ফাইদা সাওয়াইতুহু, যখন তার সৃষ্টিটা পূর্ণতা লাভ করলো, ওয়া নাফাখতু ফীহি মির রূহি, আর আমি আল্লাহ আমার রূহকে, আমার নির্দেশকে তার দেহের সঙ্গে সংযোগ করে দিলাম। দেখুন, মানব দেহে মৌলিকভাবে তিনটি জিনিস আছে। একটা হলো মানুষের বডির স্ট্রাকচার। মেডিকেল সায়েন্স শুধুমাত্র এতটুকুই জানে, এর বাইরে মেডিকেল সায়েন্সের কোনো থিওরি নাই। তাও পূর্ণাঙ্গভাবে এখনো পর্যন্ত বহু কিছুই জানে না মেডিকেল সায়েন্স। এটি হলো একটি অংশ মানব দেহের। আর একটি অংশ হলো নফস। মানুষের ভিতরে নফস বলতে একটা জিনিস আছে। বডির স্ট্রাকচার যেগুলো আছে সেগুলো সৃষ্টি হয়েছে মৌলিক চারটি উপাদানের দ্বারা। এক নম্বর হলো মাটি, পানি, আগুন এবং বাতাস। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দেহ যে ঝনঝনে হয়েছে, এটা আগুনে পোড়ানোর পরেই। এই চারটি মৌলিক উপাদান দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দেহ সৃষ্টি করেছেন। আর নফসকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই চারটা জিনিসের সমন্বয়ে এক ধরনের বাষ্পকে নফস বলা হয়, যেটার দ্বারা মানুষের দেহের মাঝে তাপমাত্রা থাকে। আর রূহ, যেটা নাকি আমরা আত্মা বলে থাকি, এই আত্মার স্বরূপ উন্মোচন করা পৃথিবীর কারো পক্ষে সম্ভবপর নয়। আত্মাটা কোন জিনিসের নাম? ওয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। হে নবী, অচিরেই এই মক্কার মুশরিকরা আপনার কাছে গিয়ে রূহ সম্পর্কে জিজ্ঞেস করবে। রূহ কোন জিনিসের নাম? রূহ কিভাবে দেহে সংযোজন হয়? রূহ দেখতে কেমন? কুলির রূহু মিন আমরি রাব্বি। হে নবী, আপনি তাদেরকে বলে দিন, রূহ হলো আমি আল্লাহর একটি নির্দেশ মাত্র। এর স্বরূপ উন্মোচন করা এটা পৃথিবীর কোনো মানুষের পক্ষে সম্ভবপর নয়। এই জন্য দেখবেন দুনিয়ার সবচেয়ে লেটেস্ট মডার্ন হসপিটালে রোগীকে নিয়ে যাওয়া হয়েছে, রোগী লাইফ সাপোর্টে আছে, যত মডার্ন টেকনোলজি আছে সব কিছু ব্যবহার করা হয়েছে। আর দুনিয়ার বাঘা বাঘা ডক্টররা চারিদিকে বসে তাকে নিয়ে কি পরিকল্পনা আসছে। হঠাৎ করে দেখা যায় কম্পিউটারের মনিটরে তার হার্টবিট লো হয়ে যাচ্ছে, প্রেশার লো হয়ে যাচ্ছে। এক সময় কম্পিউটার অন্ধকার হয়ে যায়, কম্পিউটার একেবারে জিরো হয়ে যায়, অন্ধকার হয়ে যায়। তখন ডাক্তাররা সার্টিফিকেট দিয়ে দেয় যে এই রোগী মারা গেছে। কে এসে কোথা দিয়ে কিভাবে রূহকে বের করে নিয়ে গেল মেশিনেও ধরা পড়ল না, ডাক্তারদের চোখের সামনে দিয়ে নিয়ে গেল, ডাক্তাররাও বলতে পারল না। দুনিয়ার কোনো ডাক্তার বলতে পেরেছে কি আসছে কিভাবে নিয়ে গেল? বলতে পারে না। কুলির রূহু মিন আমরি রাব্বি। হে নবী, আপনি বলে দিন, এই নির্বোধদের বলে দিন যে রূহ হলো আমি আল্লাহর একটি নির্দেশ। আমার নির্দেশে মানব দেহে সংযোজন হয়, আমার নির্দেশে বিচ্ছিন্ন হয়ে যায়। সুতরাং রূহ আমাদের দেহের যেমন চিকিৎসার প্রয়োজন, জ্বর এসেছে, চিকিৎসার প্রয়োজন আছে কিনা? আছে। বিভিন্ন ধরনের রোগ হয়েছে, আমরা কি করি? ডক্টরের কাছে দৌড়ে যাই। পাপাচারের দ্বারা দুনিয়ার যেমন বিভিন্ন ধরনের খাদ্য, বিভিন্ন ধরনের নেগেটিভ ওয়েদারের দ্বারা মানুষ অসুস্থ হয়ে যায়। আপনার বডি কতটুকু টেম্পারেচার সহ্য করতে পারবে, এর বাইরে যদি আপনি চলে যান আপনি অসুস্থ হয়ে যাবেন। এই যে উইন্টার আসতেছে, উইন্টার কাপড় চোপড় পরবেন না, যা 1 ঘন্টা হলো বাইরে দাঁড়া থাকেন, পরের দিন হলো জ্বরে আর উঠতে পারবেন না।
কারণ হলো আপনার বডি যতটুকু তাপমাত্রা সহ্য করার যোগ্যতা ছিল তার চেয়ে বিলো হয়ে গেছে। এই জন্য আপনাকে ডাক্তারের কাছে যাওয়া লাগবে। ডাক্তারের কাছে না গেলে উপায় নেই, মেডিসিন নেওয়া লাগবে, ট্রিটমেন্ট করা লাগবে। তাহলে দুনিয়ার বদ অভ্যাসের দ্বারা অনুরূপভাবে মানুষ যখন অতিরিক্ত খায়, অতিরিক্ত খেয়ে মানুষ হলো বিভিন্ন রোগ শরীরের মধ্যে বাসা বাঁধে। অনুরূপভাবে মানুষ যখন পাপাচারে লিপ্ত হয়ে যায়, গুনাহে লিপ্ত হয়ে যায়, তখন তার আত্মাও হলো অসুস্থ হয়ে যায়। এই অসুস্থ আত্মাকে সুস্থ করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর মেডিসিন হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের তিলাওয়াতকে আল্লাহ মেডিসিন হিসাবে বানিয়েছেন। যে মানুষ যখন নাকি কোরআনের তেলাওয়াত করবে, তার অসুস্থ আত্মাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুস্থ করে দিবেন। এই জন্য কোরআন শোনা দরকার আছে কিনা? কোরআন পড়া দরকার আছে কিনা? নাকি অসুস্থ আত্মা এমনি, একজন মানুষ অসুস্থ হয়ে গেছে, ক্যান্সার হয়েছে বডিতে, সে সুফিগিরি দেখা বলল আমি আল্লাহর উপর তাওয়াক্কুল করে আছি, আমি ডাক্তারের কাছেও যাব না, কোনো মেডিসিনও খাবো না। পরিণাম কি হবে? পরিণাম হলো ওই কয়েকদিন পরে হলো এখানে জানাজার অ্যানাউন্স করা লাগবে, তারপরে হলো ওই রিসমন হিল কবরস্থানে তাকে, অথবা পিকারিন কবরস্থানে তাকে দাফন করা লাগবে। এই জন্য কোনো মানুষ যদি আত্মার জগতে যদি অসুস্থ হয়ে যায়, আর সেই ব্যক্তি যদি চিকিৎসা না করে, কোরআনের মেডিসিন যদি গ্রহণ না করে, সুন্নাতের মেডিসিন যদি গ্রহণ না করে, কোরআনের মাহফিলে যদি না বসে, সেই ব্যক্তির আত্মা এক সময় হলো এমন অসুস্থ হয়ে যাবে যে সেখান থেকে আর এই আত্মার ভিতর আর হেদায়েতের আলো কখনোই ঢুকবে না। সে জীবন্ত মানুষ মৃত প্রায় হয়ে থাকবে। কোরআনের কথা তখন ভালো লাগবে না, হাদিসের কথা ভালো লাগবে না, আল্লাহর কথা তার কাছে আর ভালো লাগবে না। তখন গান ভালো লাগবে, কোরআন তেলাওয়াত ভালো লাগবে না, ওয়াজ মাহফিল ভালো লাগবে না। কিন্তু রাজনৈতিক ময়দানে গিয়ে সেখানে গীবত, শেখায়েত, পরনিন্দা, চগলখড়ি আর বদমাশি, রাজনৈতিক ময়দানে এছাড়া তো আর কিছুই নাই, এগুলো শুনতে ভালো লাগবে, কিন্তু আল্লাহর কালামের কথা ভালো লাগবে না তখন। তাহলে বোঝা লাগবে যে আমার আত্মা অসুস্থ হয়ে গেছে। দেখুন, আত্মা আর যেটাকে রূহ বলা হয়, এটাকে স্বর্গীয় রূহ বলে। আর একটা হলো জৈবিক রূহ, যেটাকে নফস বলা হয়। ওমা উবাররিউ নফসি, প্রত্যেকটা মানুষের ভিতরে নফস আছে। রূহ যেহেতু আসছে আল্লাহর নির্দেশে, রূহের চাহিদা হলো শুধু ভালো কাজ করা। আপনারা যে এখানে আসছেন, আপনাদের নফসের উপর রূহ প্রাধান্য বিস্তার করেছে, এই জন্য আপনারা কোরআনের মাহফিলে বসতে পেরেছেন। আর যদি যেহেতু দুনিয়ার ম্যাটেরিয়ালস দিয়ে নফসকে তৈরি করা হয়েছে, আগুন, পানি, মাটি, বাতাস দিয়ে তৈরি করা হয়েছে, আগুনের স্বভাবও আছে, বাতাসের স্বভাবও আছে। আগুনের স্বভাবকে জ্বালিয়ে দেওয়া। তা আমাদের মধ্যে জ্বালানের অভ্যাস আছে কি না? হিংসার আগুনে জ্বালাই, মানুষের অনিষ্টের আগুনে আমরা জ্বালিয়ে দেই। আমরা সমাজ জ্বালিয়ে দিতে পারি, রাষ্ট্র জ্বালিয়ে দিতে পারে, একটা ফ্যামিলিকে জ্বালিয়ে দিতে পারে এই হিংসার আগুনে। আমাদের মাঝে অস্থিরতা আছে কি না? বাতাসের মাঝে হলো অস্থিরতা। বাতাস কখনো এক জায়গায় স্থায়ী থাকে না, সে বয়ে যায়। এই বাতাস সৃষ্টিগতভাবে আমাদের মাঝে আছে, এই জন্য অস্থিরতা আমাদের মাঝে বিরাজমান। আবার আমাদের মাঝে ধৈর্য আছে, জিনদের মাঝে ধৈর্য নাই। তুলনামূলকভাবে জিনদের তুলনায় মানুষের মধ্যে ধৈর্য বেশি আছে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন ধৈর্য দিয়েছেন? মাটির স্বভাব হলো ধৈর্য ধারণ করা। এই যে এত বড় মেশিন দিয়ে সারাদিন খুঁড়তেছেন, এর উপর দিয়ে হলো একদম গরম পিচ ঢেলে দিচ্ছেন,
কত বড় বড় লরি এর উপর চলতেছে, ট্রাক চলতেছে, মাটি কখনো অধৈর্য হয়েছে? তাহলে মানুষের মাঝে ধৈর্য আসে, এটা হলো মাটির কারণে। তাহলে সৃষ্টিগতভাবে নফসকে সৃষ্টি করা হয়েছে দুনিয়ার ম্যাটেরিয়ালস দ্বারা। এই জন্য এর আরেক নাম হলো যৌবিক আত্মা। এই যৌবিক আত্মা মানুষের মাঝে থাকে। এখান থেকে আরেকটা আনুষঙ্গিক কথা বলি, মানুষ স্বপ্ন দেখে কিনা? মানুষ স্বপ্ন দেখে, তাই না? মাশা আল্লাহ। প্রথম যারা নিউ কামার আসছে না, তারা এতটা বুঝবে না। এক জামানায় আমেরিকান, কানাডিয়ান, ইউরোপিয়ান দামানদের বহুত কদর ছিল দেশে, বিয়ার বাজারে। এখন আর কিন্তু কদর নাই, এখন উল্টা হয়ে গেছে। বিদেশি শুনলে অনেকে বিয়েও দিতে চায় না, অপোজিট হয়ে গেছে। একজন বাংলাদেশের বাঙালি, এটা ট্রু স্টোরি, এটা বানানো গল্প না, নিউ ইয়র্কে থাকতো, ম্যানহাটনে হটডগ স্যান্ডউইচ বিক্রি করতো। তো হটডগ সারাদিন তো তার হটডগের মাঝেই যায়। দেশের বাজারে বিয়ে করতে গেছে, জামাই কি করে? সফটওয়্যার ইঞ্জিনিয়ার। সফটওয়্যার ইঞ্জিনিয়ার বলে একটা ভালো ঘরে বিয়ে হয়ে গেছে। এখন রাত্রে মাঝে মাঝেই স্বপ্নে হটডগ কয়। এখন আমাদের দেশের মানুষ তো হটডগ চেনে না, আসলে এখনো চেনে না। যারা বাইরে টাইরে আসছে তারা চেনে। এখন বউ জিজ্ঞেস করতে, তুমি সারা রাত শুধু স্বপ্নের মাঝে হটডগ বলো কেন? আরে বুঝবা না, এটা হলো কম্পিউটারের একটা হলো মানে হাই থটের একটা হলো সফটওয়্যার। এটা এখনো তৃতীয় বিশ্বের কোনো দেশে আসে নাই। তো মানুষ এগুলো স্বপ্ন দেখে। স্বপ্নটা কিভাবে হয়? দেখেন, আপনি এখানে রাতে ঘুমিয়ে আছেন, স্বপ্নের মাঝে চলে যান নাই নিজের গ্রামের বাড়িতে? যা দেখেন যে একদম মা পাঙ্গাস মাছের এত বড় পেটি দিয়ে মাশা আল্লাহ ভাতটা তৈরি করে মা বলতো যে বাবা খেয়ে যা। আপনি পাঙ্গাস মাছ দিয়ে ভাত খাচ্ছেন, হঠাৎ করে আরেকজন এখান থেকে ডাক দিয়ে ফেললো, উঠে বলে যে আরে বেডা, ডাকটা কেন দিলি? পাঙ্গাস মাছটাও খেতে দিলি না। তাহলে এটা কেমনে হলো? আবার ডাক দেওয়ার সাথে সাথে কেমনে হয়? মানুষ যখন ঘুমিয়ে যায়, মানুষের জন্মের সাথে সাথে আত্মাকে 4 মাস মায়ের পেটে, যখন বাচ্চার বয়স 4 মাস হয়, তখন তার দেহের সঙ্গে রুহুকে, আত্মাকে সংযোজন করে দেওয়া হয়। এই আত্মা কখনো দেহের থেকে বের হয় না, সব সময় তার দেহের মধ্যে থাকে। যায় কোনটা? নফস ভিতর থেকে বের হতে পারে। এই নফস, আপনি ঘুমিয়ে যখন গেছেন, দেখবেন যে নফস চলে গেছে গ্রামের বাড়িতে, নফস চলে গেছে অমুক জায়গায়, নফস চলে গেছে অমুক জায়গায়, যে সেখানে ছবি তুলতেছে, ছবি তুলে সেখান থেকে সাথে সাথে আপনার দেহের সাথে সংযোগ আছে এই আত্মার কাছে, এটা হলো এই ছবিগুলো পাঠা দিচ্ছে। দেখেন, এই যে স্পেসে যে শাটলগুলো পাঠানো হয়, এটা মেইন অফিসের সাথে শাটলের সংযোগ আছে কিনা? ইন্টারন্যাশনাল স্পেস সেন্টার যে আছে তার সাথে, কেনেডি স্পেস সেন্টার, এরপরে হলো নাসার হেড অফিস ক্যালিফোর্নিয়াতে, এরপরে টেক্সাসে নাসার অফিস আছে, এগুলো তো ফ্লোরিডাতে কেনেডি স্পেস সেন্টার আছে, এগুলোর সাথে সংযোগ আছে। ওখান থেকে চাঁদের দেশে যাক আর যেখানেই যাক, সেখান থেকে ছবি তুলে সাথে সাথে পাঠা দিচ্ছে। আর এই ছবিগুলো এরা হলো মিডিয়াতে পাবলিশ করে দিচ্ছে। তাহলে যদি একটা মানুষের তৈরি যদি একটা ক্যামেরা সেই ইন্টারন্যাশনাল স্পেস সেন্টার থেকে যদি ছবি উঠিয়ে পাঠিয়ে দিতে পারে, আর এখানে যদি নাকি এটা ক্যাচ করা যায়, তাহলে আত্মা আর রুহের মাঝে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সংযোগ সৃষ্টি করতে পারেন কিনা? এই যে ওখান থেকে আপনার নফস চলে গেছে হলো গ্রামের বাড়িতে, যে পাঙ্গাস মাছের পেটি দিয়ে আপনি ভাত খাচ্ছেন, এই ছবি উঠাচ্ছে, ছবি উঠিয়ে আপনার কাছে রুহুর কাছে পাঠা দিচ্ছে।
আর এই রুহু সাপ্লাই দিচ্ছে হলো আপনার বডির ভিতর। এর নামই হলো ড্রিম আর স্বপ্ন। এই স্বপ্ন কখনো কখনো খারাপ খারাপ স্বপ্ন দেখে মানুষ, কখনো কখনো ভালো স্বপ্ন দেখে। তো আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বডি যখন বডি স্ট্রাকচারকে তৈরি করা হলো, ফাইদা সাওয়াইতুহু, যখন সুবিন্যস্ত করা হলো, ওয়া নাফাখতু ফীহি মির রূহি, আমি আল্লাহ নিজের রূহ বলেছেন আল্লাহ, অর্থাৎ আমার নির্দেশ। আল্লাহর রূহ মানে আল্লাহর নির্দেশ, আমি ফুঁকে দিলাম অর্থাৎ সংযোগ করে দিলাম। ফাকাউ লাহু সাজিদিন, তখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জীবন্ত মানুষে পরিণত হয়ে গেলেন। রুহু প্রবেশ করেছে মানুষের দেহে, রুহু প্রবেশ করেছে মাথা দিয়ে। এই জন্য হাদিসে কঠিনভাবে মাথায় আঘাত করার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, কেউ যেন কারো মাথায় আঘাত না করে। এই জন্য মাথার মর্যাদা পায়ের চেয়ে কম না বেশি? বলেন সুবহানাল্লাহ। মাথার মর্যাদা হলো অনেক বেশি। কিছু জিনিস আছে এটা এক্সপেন্সিভ হলেও তার দাম কম, মর্যাদা কম। আর 2 টাকার জিনিস 10 টাকার জিনিস হলেও মর্যাদার দিকে অনেক বেশি। দেখেন নায়ক নায়িকারা দামি দামি নূপুর আর নেকলেস পরে, না দামি দামি নূপুর পরে পায়ে। এক একটা নূপুরের দাম আছে হলো $2-3 মিলিয়ন আছে, এরকম নূপুর আছে। মুকেশ আম্বানির বউ একটা নূপুর পরেছে, সেটা হলো $40 মিলিয়ন দাম। সুবহানাল্লাহ। নূপুর পরে কোথায়? পায়ে। আর 10 টাকা দামের একটা টুপি মানুষ কোথায় পরে? টুপি কি পায়ে পরে না মাথায় পরে? মাথায় পরে। এই জন্য নূপুরের মর্যাদা মানুষের কাছে বেশি না টুপির মর্যাদা বেশি? কারণ কি? কারণ হলো নূপুর থাকে পায়ে আর টুপি থাকে হলো মাথায়। এই একটা দামি অঙ্গের সঙ্গে সংযোগ হওয়ার কারণে এই 10 টাকার মূল্য ওই 2 মিলিয়ন 3 মিলিয়নের নূপুরের চেয়ে মানুষের কাছে হলো মর্যাদাশীল। সেই জন্য মাথার মর্যাদা হলো বেশি। কারণ হলো স্বর্গীয় আত্মা যেটা রূহ মানব দেহে প্রবেশ করেছে, সেটা হলো মাথা দিয়ে প্রবেশ করেছে। মাথা দিয়ে প্রবেশ করলে এখন ব্রেন হলো সচল হয়ে গেছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের চোখ পর্যন্ত আত্মা আসছে। এখনো কিন্তু পুরাটা হলো মূর্তি, একদম প্যারালাইজড, নিচেরটা কেবল চোখ পর্যন্ত আছে। এই চোখ দিয়ে আদম আলাইহিস সালাম জান্নাত দেখা শুরু করে দিচ্ছেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া কানাল ইনসানু আজুলা, আমি মানুষকে জলদিবাজ করে হলো সৃষ্টি করেছি। সে প্রত্যেকটা জিনিস নগদ চাবে সে। আরে রূহটা দেহ পর্যন্ত যাক না, এরপরে জান্নাত দেখেন। চোখ পর্যন্ত আসছে, জান্নাত দেখা শুরু হয়ে গেছে। এরপরে গলা পর্যন্ত আসছে, হাঁচির উদ্যোগ হয়েছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাঁচি দিয়েছেন। হাঁচি দিয়ে সর্বপ্রথম আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মুখ থেকে যে বাক্যটি উচ্চারিত হয়েছে সেটি হলো পবিত্র কোরআনের প্রথম আয়াত, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কোরআনের প্রথম আয়াত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতে পাঠ করেছেন। মানুষ হিসাবে যেই মানুষের উপরে এই কোরআন নাজিল হবে, সেই কোরআনের প্রথম আয়াত জান্নাতে প্রথম তেলাওয়াত করেছেন হযরত আদম আলাইহিস সালাম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এরপরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের হাঁটু পর্যন্ত রুহু ঢুকেছে। হাঁটু পর্যন্ত যখন আসছে, এখনো নিচেরটুকু প্যারালাইজড, নিচেরটুকু রুহেতে নাই। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই যে রবটের মতো এদিক ওদিক হেলতে শুরু করে দিচ্ছেন। এরপরে যখন পা পর্যন্ত রুহু পৌঁছে গেছে, পুরা দেহে যখন রুহু এসে গেছে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন হলো একজন জীবন্ত মানুষ হয়ে গেলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম
যখন আত্মার সংযোগ ঘটেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আত্মার সংযোগ ঘটার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিয়েছেন ফেরেশতাদেরকে, উসজুদু লি আদম, প্রত্যেকেই আদমকে সিজদা করো। মূর্তি যখন বানানো ছিল তখন সিজদার নির্দেশ দেওয়া হয় নাই, কারণ এটা তেমন সম্মানের জিনিস না। এই জন্য যত বড়ই নেতা হোক, সেই নেতার মূর্তির কোনো মর্যাদা নাই। মর্যাদা যদি থাকে, জীবন্ত নেতার মর্যাদা হতে পারে, ওই মূর্তির কোনো মর্যাদা হতে পারে না, যেটি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের হয়েছে। ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউন, সমস্ত ফেরেশতারা সিজদায় লুটে পড়লেন। কিভাবে সিজদা করলেন? এবং প্রশ্ন জাগে, তাহলে তো ইসলামের মধ্যে আমরা কদম বুচি টুচি করি, এগুলো মনে হয় বৈধই। কারণ আদম আলাইহিস সালামকে ফেরেশতারা সিজদা করলো, সিজদা যদি বৈধ হয়ে থাকে তাহলে এটা কেন কদম বুচি কেন বৈধ হবে না? এই অংশটা একটু পরে আমরা আলোচনা করি। এইবার হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করা হলো কিভাবে? হাওয়া হায়াত থেকে আসছে, এবং এই নামকরণটা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামই করেছেন। জান্নাতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম একা একই, আর কোনো মানুষ আছে? যারা আছেন তারা হলেন ফেরেশতা। ইবলিসও আছে। ইবলিস তখন পর্যন্ত ইবলিস হয় নাই, তখন আল্লাহর আনুগত্য ছিল। কিন্তু ইবলিস, কিন্তু অনেকে এই জায়গাটাতে ভুল করেন যে ইবলিস ফেরেশতাদের অন্তর্ভুক্ত, তার সৃষ্টি হলো ফেরেশতা। ইবলিস ফেরেশতা নয়, কানা মিনাল জিন্নি, ইবলিস জিনদের বংশোদ্ভূত, ফেরেশতাদের সঙ্গে বসবাস করেছে। সে জন্মগতভাবে ফেরেশতা নয়, কানা মিনাল জিন্নি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্টভাবে সূরাতুল কাহাফে বলেছেন সে জিনদের বংশোদ্ভূত ছিল। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাহলে ইবলিস আছে, ইবলিস তো এটা হলো শত্রুই। একমাত্র তার অন্তরের মাঝে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে নেগেটিভ চিন্তা, কোনো ফেরেশতার অন্তরের মাঝে নেগেটিভ চিন্তা ছিল না, কারণ ফেরেশতাদের মাঝে ওই যোগ্যতা নাই। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যত সুখের বাড়ি হোক, একদম ক্যালিফোর্নিয়ার সান্তা মনিকা বিচের উপরে, একদম পাহাড়ের টিলাতে কয়েক মিলিয়ন ডলারের যদি বাড়িও হয়, একা একা কয়েকদিন থাকেন, দেখবেন ভাল লাগবে না। কথা সত্য কিনা? ভাল লাগবে না। তখন মনে হবে যে আমার জাতের যদি একটা কাউকে পাইতাম। বিদেশে যখন কেউ যায়, প্রথম হলো যে খোঁজে যে বাঙালি টাঙ্গালি আছে নাকি এখানে, তাই না? দেখেন, মানুষ খোঁজে না, কিন্তু আগে বাঙালি খোঁজে বাঙালিরা, পাকিস্তানিরা পাকিস্তানি খোঁজে, আরবরা আরব খোঁজে। কারণ হলো কি, এটা হলো হিউম্যান বিং নেচার। তা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখলে ফেরেশতারা সালাম দেয়, সব কিছু করে, কিন্তু আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মনের দিক দিয়ে শান্তি অনুভব করতে পারছিলেন না। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলিমুম বিযাতিস সুদূর, তিনি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই মনের অস্থিরতা বোঝেন না? বোঝেন কি না? বোঝেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই অস্থিরতাকে দূর করার জন্য হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার সিদ্ধান্ত গ্রহণ করলেন আল্লাহ। এখন কিভাবে সৃষ্টি করবেন? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘুমিয়ে আছেন। এই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পাজরের বাম পাশের উপরের প্রথম হাড্ডিটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখান থেকে অপারেশন করে বের করে ফেললেন। বের করে এই হাড্ডি দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন। তাহলে দেখেন, তিনটি কুদরত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার।
একটি কুদরত হলো আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তিনি পিতা মাতাহীনভাবে সৃষ্টি করেছেন। তার পিতাও নাই, মাতাও নাই, পুরুষও নাই, মেয়েও নাই। পুরুষ মেয়ের সংযোগ ছাড়াই তিনি আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে আল্লাহর কুদরতের বহিঃপ্রকাশ ঘটালেন। হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন, সেখানে মাতৃত্ব নাই, কিন্তু একজন পুরুষের হাড্ডির থেকে সৃষ্টি করা হলো। পুরুষের হাড্ডির থেকে সৃষ্টি করা হলো, তাহলে এখানে সাম কাইন্ড অফ পিতার একটি অংশ আছে। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুদরতের বহিঃপ্রকাশ ঘটালেন, আমি নারী ছাড়াও শুধু পুরুষ থেকেও মানুষ সৃষ্টি করতে পারি। এইবার আরেকটা দিক রইল, সেটা হলো মাতার থেকে পিতাহীনভাবে সৃষ্টি করা। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুদরতের পূর্ণতা জাহির করলেন। ইন্না মাসালা ঈসা ইনদাল্লাহি কামাসালি আদম খলাকাহু মিন তুরাবিন সুম্মা ক্বালা লাহু কুন ফায়াকুন। হে দুনিয়ার খ্রিস্ট জগৎ, তোমরা আমার ঈসাকে নিয়ে যাই বলো, ঈসার সৃষ্টির দৃষ্টান্ত হলো আদমের সৃষ্টির মতোই। আদমকে মাটি দিয়ে সৃষ্টি করে আমি কুন ফায়াকুন বলেছি, আত্মা সংযোজন হয়ে গেছে। আর ঈসাকে আমি তার মাতার থেকে সৃষ্টি করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর কুদরতের আয়াতুম মিন আয়াতিল্লাহ, আল্লাহর কুদরতের বহিঃপ্রকাশের নিদর্শন বানিয়েছেন। এইবার আম্মা জান তো সৃষ্টি হয়ে গেছে। সৃষ্টি হওয়ার পরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তো ঘুমে, এদিক দিয়ে আম্মা জান একদম পাশে বসে আছেন। ঘুম থেকে জেগেই দেখে এক উর্বশী সুন্দরী তরুণী তুন্নি দাঁড়িয়ে আছে, বসে আছে। তাফসীরের কিতাবে আসছে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে আলিঙ্গনের জন্য হাত বাড়াচ্ছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, এই একটু ধৈর্য ধরো, একটু ধৈর্য ধরো, হালালভাবে মোহর দাও, বিয়ের বন্দোবস্ত হবে, এরপরে হলো হালাল হওয়ার পরে তোমার কামবাসনা যেটা আছে সেটা তুমি চরিতার্থ করতে পারো। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের মাঝে বিয়ের ব্যবস্থা করে দিলেন। এই জন্য আল্লাহ পাক বলে অখলিকাল ইনসানু দাঈফা, মানুষকে দুর্বল করে, পুরুষদেরকে বিশেষ করে দুর্বল করে সৃষ্টি করা হয়েছে, অর্থাৎ নারী জাতির উপর তারা দুর্বল থাকবে। এই জন্য দেখেন না, ভাইজানদেরকে টাকার কথা বললে কেউ দেয় না, দিতে চায় না। যদি ভাবিকে কোনো রকম পটানো যায়, মাশা আল্লাহ, দেখবেন যে যা চাইছেন তার চেয়ে বেশি পাইবেন, কারণ ভাইজান চলেই তো ওনার হুকুমে, তাই না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা দুর্বল করে সৃষ্টি করে। অধিকাংশ পুরুষ তারা হলো ভাবিজানদের হলো কথা মোতাবেক চলেন। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন নারীদের সঙ্গে পরামর্শ করো, কিন্তু সিদ্ধান্তের ছড়ি তোমার হাতেই রেখো। আর রিজালু কাওয়ামুনা অর্থ হলো এই অর্থ, সিদ্ধান্তের মালিক তুমি থেকো। সিদ্ধান্তের মালিক যদি তুমি না থেকো, তোমার সংসার কোলাপস হয়ে যাবে। হয়তো মা বোনরা এটা পছন্দ করতেছেন না। তোমার বাপ আসবে, তুমি সম্মান করতে পারবে না। তোমার মা আসবে, তুমি বাড়িতে জায়গা দিতে পারবে না। তোমার ভাই বোনদের জায়গা দিতে পারবে না যদি তোমার হাতে যদি সংসারের ক্ষমতা না রাখো। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, এখন বলবেন যে আল্লাহ পাক এরকম করলেন, এটা ডিসক্রিমিনেশন করলেন, এটা বলতে পারেন কেউ। বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দিন, এটা এই জন্য আমি আল্লাহ একজনকে আরেকজনের উপর প্রাধান্য দিয়েছি। এর অর্থ এই নয়। আবার অনেক পুরুষ এ ধরনের আছে, কোনো সিদ্ধান্তেই বিবিজানকে একটু জিজ্ঞাসা করে না, মেয়ের বিয়ে দেবে। আরে এই মহিলাটা তো 10 মাস গর্ভে ধারণ করেছে, 2 বৎসর দুগ্ধপান করিয়েছেন,
নার্সিং করেছেন, কত কত হাজার বারের ডাইপার সাফ করে দিয়েছেন। এই মেয়েটার বিয়ার সময় কয় তুমি মহিলা মানুষ, এগুলা বুঝবে না, তোমার শোনার দরকার নাই। দেখেন, মাকে পর্যন্ত বলবে না। এটাও হলো গ্রেট জালেম এই পুরুষ। দেখেন, অপরাধ দুই পক্ষ থেকেই আছে, মহিলারাও অপরাধী। একটা বাবা মা কত আশা ভরসা করে একটা সন্তানকে লালন পালন করেছে, বড় করেছে। এই সন্তানের প্রতি পিতা মাতার সেবা করা এটা হলো ফরজ, তাদের দেখভাল করা ফরজ। মহিলাদের উপর এরকম ফরজ নেই, কিন্তু পুরুষের উপর ফরজ। এখন এই শ্বশুর শাশুড়ি আসছে, বাড়ির ভিতর হরতাল শুরু হয়ে গেল, চুলা জ্বলবে না, মাশা আল্লাহ। আর এই তো ঝগড়া শুরু হয়ে গেল বাড়ির ভিতরে। এরা সব মহিলা না, কিছু মহিলা আছে। নিউ ইয়র্কে আমার এক ভাই, আল্লাহ ওনাকে জান্নাত নসিব করেন, এত বেশি আমাকে হেল্প করেছেন যেটা আমার কোনো আত্মীয় স্বজন ভাই ব্রাদারের কাছ থেকেও আমি পাইনি। তার এক পুত্রবধূ শ্বশুরের খেদমতের জন্য, এই মেয়েটা ইউএস থেকে মাস্টার ডিগ্রি করা, তারপর টিচিংয়ের উপর সে বিশেষ ডিগ্রি করা মহিলা, হাই স্কুলের টিচার ছিল, শুধু শ্বশুর অসুস্থ শ্বশুরের খেদমত করার জন্য সে চাকরি টাকরি ছাইড়ে দিয়ে বাড়িতে বসেছিল। এবং এই শ্বশুর এমন দোয়া করে গেছে এই পুত্রবধূর জন্য, আজকে এই মেয়েকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার লাইনে বহু দূর পৌঁছা দিচ্ছে আল্লাহ পাক। এখন আর ওই হাই স্কুলের টিচারই তাকে করতে হয় না। মুরব্বীদের দোয়া ছাড়া জীবনে কোনো দিন এগুলো হয় না। একদিন রাত 2টার সময় এক চাচা কাঁপতে কাঁপতে, সেদিন 1.5-2 ফুট হলো বরফ ছিল বাইরে, খালি পায়ে এসে আমার বাসার দরজা নক করতেছে। আমি কণ্ঠ শুনেই বুঝছি যে এই চাচা। দরজা খুলে দিছি, খুলে দেওয়ার পরে চাচাকে নিয়ে আমি চুলার আগুন জ্বালা, তাকে আগে সেক দিছি যে আগে এই লোকটাকে বাঁচাই, পরে জিজ্ঞেস করব কি হয়েছে। কি হয়েছে? রাত্রে কম্বল নিয়ে ঝগড়া করে ছেলে আর ছেলের বউ ঘাড় ধরে ঘরের থেকে বের করে দিছে। এখন এই চাচা যাবে কোথায়? তার মাথায় বুদ্ধি আসছে যে ইমাম সাহেবের কাছে যাই, ইমাম সাহেব হয়তো একটা ব্যবস্থা করবে। কত বড় জুলুম এটা, কত বড় জুলুম। এই চাচাকে যখন সুস্থ মুস্থ হয়ে গেছে, একদিন আমি জিজ্ঞেস করছি এরকম ঘরোয়া পরিবেশে, শুধু আমি আর উনি, যে চাচা একটা কথা বলবো, আপনি মিথ্যা কথা বলবেন না, আমাকে যা সত্য তাই বলবেন। আপনি কি আপনার বাবা মার সাথে কোনোদিন খারাপ আচরণ করেছেন? চাচা এগুলো ভুলে গেছে যে আমি প্রশ্ন কোন দিক দিয়ে করতেছি। অনেক দিন পরে বলে, হুজুর আপনার কাছে আর কি মিথ্যা কথা বলবো, আমি একদিন আমার মাকে, বউর সাথে ঝগড়া লাগছে, আমি মাকে ঘাড় ধরে ঘর থেকে বের করে দিয়েছিলাম। আমি বললাম, চাচা আপনার কি মনে আছে যে স্নোর ভিতরে খালি পায়ে আপনি আমার বাসায় আসছিলেন, আমি চুলা জ্বালিয়ে আপনাকে আগুনে সেক দিছিলাম, মনে আছে? আপনার ছেলে আর ছেলের বউ বের করে দিয়েছিল। এটা হলো ওই আপনার মায়ের সাথে যে ব্যবহার করেছিলেন, এইটার প্রতিশোধ আল্লাহ দুনিয়াতে দিয়ে দিয়েছে আপনাকে। বাপমার সাথে যদি কেউ খারাপ ব্যবহার করেন, মা বোনদেরকে পায়ে হাত দিয়ে অনুরোধ করে শ্বশুর শাশুড়িকে ইজ্জত করেন। একদিন আপনি কিন্তু বুড়া হয়ে যাবেন। আজকে আপনার যৌবনের জোয়ার আছে, শরীরের শক্তি আছে, আপনি যে কোনো সিদ্ধান্ত নিতে পারছেন। একদিন আপনার এই যৌবনের শক্তি থাকবে না, একদিন আপনি হলো অন্যের উপর ডিপেন্ডেন্ট হয়ে যাবেন। সেই দিন দেখবেন, যদি আপনি শ্বশুর শাশুড়িকে না দেখেন, আল্লাহর কসম করে বলে আপনার পুত্রবধূ আপনাকে দেখবে না। আপনি ঘরে ওষুধের জন্য, পানির জন্য রাতে চিল্লাবেন, পুত্রবধূ বলবে যে এই বুড়ি সারা রাত ঘুমাতে দেয় না, এ কথা বলবে। আর যারা ভাইরা আছে, ভাইদেরকেও বলি যে আপনার শ্বশুর শাশুড়ি যদি আসেন, আপনি বিরক্ত ফিল করবেন না, তাদেরকে নিজের বাবা মার মতো মনে করবেন। দেখেন,
ইন্ডিয়ান একটা হলো ক্রিকেট প্লেয়ার, মিলিয়নার্স, বিরাট কোহলি। ওয়ার্ল্ডের শ্রেষ্ঠতম ব্যাটারদের মধ্যে বিরাট কোহলি হলো একজন। একদিন তার শাশুড়ি আসতে চেয়েছে, তার ওয়াইফ আনুষ্কা শর্মা না কি যেন নাম, তাই না? ইন্ডিয়ান অ্যাক্টর না কি যেন, পুরাটা কইলে তো কবে হুজুর সব জানে, এই দেখেন কইতেছে। আনুষ্কা শর্মা হঠাৎ করে তাকে, তার ম্যাচ আছে, ইন্টারন্যাশনাল ম্যাচ আগামীকাল, এসে বলতেছে তোমাকে একটা কথা বলতে চাই, আমার মা একটু অসুস্থ, আসতে চায়। বিরাট কোহলি তখন বলছে যে একটু ওয়েট করো। সাথে সাথে তার ম্যানেজারকে বলে দিছে, বলে দাও যে আমি 15 দিন খেলতে পারবো না, কোনো ইন্টারন্যাশনাল ম্যাচ হোক, দেশীয় ম্যাচ হোক, কোনোটাতে আমি যেতে পারবো না। কারণ কি, আমার শাশুড়ি মা আসবে, আমার এই 15 দিন আমি শাশুড়ি মা, মুরব্বী মানুষ, তার দোয়া আমি নিতে চাই খেদমত করে। একটা হিন্দু মানুষ, তার ভিতর যদি এই অনুভূতি থাকে, আপনি আল্লাহর রসুলের উম্মত হয়েছেন, আপনার ভিতরে শ্বশুর শাশুড়ির খেদমতের কেন মানসিকতা নাই? শ্বশুর শাশুড়িদের খেদমত করবেন, মুরব্বীদের দোয়া নেবেন। দেখেন, লেখাপড়া দিয়ে এগুলো দিয়ে দুনিয়া চলে না, মুরব্বীদের দোয়া দিয়ে আপনার উন্নতি হবে। এই কথাগুলো মনে রাখবেন। তো কথা বলছিলাম, আব্বা জানের আর ভালো লাগছিল না। যখনই আম্মা জানকে পেয়েছেন, একদম জান্নাতের জীবন পূর্ণতা লাভ করেছে। দেখেন, জান্নাতের এত নিয়ামত পাওয়ার পরেও জীবন সঙ্গিনী ছিল না বলে তার শান্তিটা অপূর্ণ ছিল। জান্নাতের ভিতর আদম আলাইহিস সালাম, তখনও তার সুখটা পূর্ণতা ছিল না। এই জন্য একটি মানুষের জীবনে জীবন সঙ্গিনী ছাড়া কখনোই এই জীবনটা পূর্ণতা লাভ করতে পারে না। এই জন্য বিবিদের সাথে কেউ খারাপ ব্যবহার করবেন না, বিবিদের সাথে ভালো আচরণ করবেন। আল্লাহর রসুল কি বলেছেন? খিয়ারুকুম লি আহলিহি, তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম যে নিজের স্ত্রীর কাছে উত্তম। আয়েশা সিদ্দিকাকে জিজ্ঞেস করা হয়েছে যে রসুলের ক্যারেক্টার কেমন ছিল, আখলাক কেমন ছিল। তিনি আর কি বলবেন, যাই বলেন সেটাই কমতি মনে হয়েছে। এই জন্য তিনি টেকনিক্যাল ভাবে এই কথা বলেছেন, কানা খুলুকুহু আল কোরআন, আমার স্বামীর চরিত্র হলো কোরআনের ফটোকপি। কোরআনে যা কিছু আছে আমার স্বামীর চরিত্রে তাই আছে। সেই জন্য বিবিদের সাথে ভালো ব্যবহার করবেন প্রত্যেকেই। কখনো বিবিদের সাথে খারাপ আচরণ যেন আমরা না করি। আর বিবি যারা আছেন, আপনারাও আয়েশা সিদ্দিকার মতো হওয়ার চেষ্টা করবেন, আপনারাও ফাতেমাতুজ জাহরার মতো হওয়ার চেষ্টা করবেন। ইফতারের সময় ফকির এসেছে, নিজের শিয়ার, নিজের ইফতার ফাতেমা অন্যকে দিয়ে, ফকিরকে দিয়ে, মিসকিনকে দিয়ে, শুধুমাত্র খেজুর আর পানি দিয়ে ইফতার করে নেক্সট ডে পর্যন্ত অপেক্ষা করেছেন। আর আপনার শ্বশুর এসেছে, আপনার দেবররা এসেছে, ভাসুররা এসেছে, আপনার ননদরা এসেছে, এরা তো বোনের মতো, ভাই বোনের মতো। পর্দার দিক দিয়ে আবার ভাই বোন না, কিন্তু আবার এটা মনে করেন না, মর্যাদার দিক দিয়ে ভাই বোনের মতো তারা। তাদেরকে দেখে বিরক্ত ফিল করবেন না। যেন আপনি বৃদ্ধা বয়সে আপনার দেবররা যেন আপনার অসুখের কথা শুনে জাররা জাররা হয়ে কান্দে, আপনার জন্য যেন পাগল হয়ে আপনার দেবররা, ভাসুররা, আপনার ননদরা যেন হসপিটালে আপনাকে নিয়ে দৌড়ায়। এরকম আচরণ করার জন্য চেষ্টা করবেন। আবার আরেকটি কথা, দেখেন, জান্নাতের সুখ ও পূর্ণতা লাভ করতে পারেন নাই জীবন সঙ্গিনী ছাড়া। অনেকের স্ত্রী মারা যায়, সম্পদের বন্টনের ভয়ে সন্তানরাই বুড়া বাপকে বিয়ে করতে দেয় না। এটা হলো জুলুম। ইসলাম এ ধরনের কোনো জুলুম সহ্য করে না। কারণ হলো, যদি অন্য জায়গায় বিয়ে করে, ওই ঘরে যদি বাচ্চা যদি হয়, তাহলে সম্পদগুলো বন্টন হয়ে যাবে, এই ভয়ে কিন্তু করতে দেয় না। একটা মানুষ ঘরে তো তার থাকতেও হলো কথাবার্তা বলার একটা মানুষ লাগে, এবং বৃদ্ধা বয়সে মানুষের এমন কিছু খেদমতের প্রয়োজন পড়ে যেই খেদমত মেয়েও করতে পারে না, পুত্রবধূরাও করতে পারে না, একমাত্র স্ত্রীরা করতে পারে।
সেই জন্য এটাও আমাদের সমাজের কুসংস্কার, এটাও আমাদের সমাজের হলো জুলম, যে মা মারা গেছে আর বাবাকে আর বিয়ে করতে দিবে না, বিয়ে করলে এই বুড়াকে ঘর থেকে বের করে দেয়। এটা জুলুম। এই জন্য এই জুলুম যেন আমরা না করি কেউ। আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম, হাওয়া আলাইহিসসালাতু ওয়াসসালামকে নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে ওয়াকুল্না ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ওয়া কুলা মিনহা রাগাদান হাইথু শি'তুমা। আমি নির্দেশ দিলাম, হে আদম আর হাওয়া, এই জান্নাতের যেখানে ইচ্ছা সেখানে বিচরণ করো, যা ইচ্ছা, যে ফল ইচ্ছা, ফুল ইচ্ছা, যে খাদ্য ইচ্ছা স্বাচ্ছন্দ্য বোধে খাও। ওয়ালা তাকরাবা হাদিহিশ শাজারা, শুধু এই গাছটার কাছে যেও না, এই গাছের ফলটা খেও না। ফাতাকুনা মিনাজ জালিমিন, যদি এই গাছের ফল খাও তখন জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবা, এই জান্নাত থেকে তোমাদেরকে বের করে দেওয়া হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নির্দেশ দান করলেন। এরপরে আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম তিনি শয়তানের প্ররোচনায় পড়ে সেই নিষিদ্ধ ফল ভক্ষণ করে ফেললেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম তাদেরকে যে শাস্তি দিলেন সেটা হলো ওয়াতাফিকা ইয়াখজানি আলাইহিমা মিন ওয়ারাকিল জান্নাহ, যে তাদের দেহ থেকে জান্নাতের কাপড় পরে গেল, তারা ন্যাকেট হয়ে গেল, উলঙ্গ হয়ে গেলেন। তখন জান্নাতের গাছপালার পাতাগুলোকে জড়িয়ে তারা লজ্জাস্থানকে ঢাকার জন্য উদ্যত হলেন, তারা ঢাকতে লাগলেন, আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম এবং হাওয়া আলাইহিসসালাম। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পর্দার বিধানকে ফরজ করেছেন। সর্বপ্রথম আদম আলাইহিসসালাতু ওয়াসসালামকে যে শাস্তির সম্মুখীন হতে হয়েছে সেটা হলো দেহের থেকে জান্নাতের কাপড় পরে গেছে। তো মানুষের পাপ শুরু হয় হলো, পূর্ণতা লাভ করে এটা হলো উলঙ্গপনা দিয়ে। একটি জাতিকে যদি আপনি ধ্বংস করতে চান তাহলে বেহায়াপনা, বেলেল্লাপনা, উলঙ্গপনা সেই সমাজের মাঝে ছেড়ে দেওয়া লাগবে। এই বীজ বপন করলে আর কিচ্ছু লাগবে না, সে জাতি অটোমেটিকলি হলে মরে যাবে, সে জাতি অটোমেটিক ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে যাবে। আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম জান্নাতে এই অবস্থায় থাকলেন, জান্নাতের ভিতর দীর্ঘদিন থাকেন, খান, ঘোরাফেরা করেন। হঠাৎ করে সেই নিষিদ্ধ ঘোষিত গাছের ফল খেয়ে ফেললেন। এই শাস্তি হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়াতে পাঠিয়ে দিলেন। দেখুন, মুসা আলাইহিসসালাতু ওয়াসসালাম আদম আলাইহিসসালাতু ওয়াসসালামের মাঝে বাদানুবাদ হয়েছে, যেটা বুখারী শরীফের হাদিসেও আসছে। মুসা আলাইহিসসালাতু ওয়াসসালাম আদম আলাইহিসসালাতু ওয়াসসালামকে অভিযোগ করে বললেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের কুদরতের হাত দিয়ে আপনাকে সৃষ্টি করেছেন, আল্লাহ আপনার ভিতর রূহ ফুঁকে দিয়েছেন, ফেরেশতাদেরকে দিয়ে সেজদা করিয়েছেন, আপনাকে কত মর্যাদাশীল বান্দাদের অন্তর্ভুক্ত করেছেন, কিন্তু আপনার ভুলের কারণে আমাদেরকে এই জঞ্জালপূর্ণ দুনিয়ায় যেতে হয়েছে। আপনি এই কামটা না করলে তো আমাদের দুনিয়ায় যাওয়া লাগতো না, এই জান্নাতেই থাকতাম। আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম তখন মুসা আলাইহিসসালাতু ওয়াসসালামকে জিজ্ঞেস করলেন, আপনি তো আল্লাহর একটা রসুল? কয় হ্যাঁ। আপনার উপর একটা কিতাব নাজিল হয়েছে? কয় হ্যাঁ, কিতাবও নাজিল হয়েছে। তাহলে সেই কিতাবের মাঝে আমাকে জান্নাতে সৃষ্টি করা এবং জান্নাত থেকে বের করা সম্পর্কে এগুলা কিছু লেখা আছে কিনা? কয় আছে। কয় এই জিনিসগুলা আমাকে সৃষ্টি করার আগে এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিদ্ধান্ত নিয়েছেন না পরে? কয় আপনাকে সৃষ্টি করার আগেই। আদম আলাইহিস সালাম বললেন, আল্লাহ এটা সিদ্ধান্ত নিয়েছেন, তাহলে আমার এখানে দোষ হলো কি?
তখন নবী আলাইহিসসালাম, হাদিসে এতটুকু আছে, নবী আলাইহিসসালাম বললেন, এই ডিবেটে আদম আলাইহিসসালাম বিজয়ী হয়েছেন মুসা আলাইহিসসালামের উপরে। আদমের যুক্তি হলো সঠিক। এরপরে জান্নাত থেকে কিভাবে বের করা হলো, শয়তানকে কিভাবে শয়তান বানানো হলো, সে তো জিনদের অন্তর্ভুক্ত ছিল। এই আলোচনা ইনশাআল্লাহ আমরা নেক্সট উইকে করবো ইনশাআল্লাহ।